এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় জড়িত ৩ সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। আর জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুক হামলার দায় স্বীকার করেছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন টিআরএফ। এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের একটি মাঠে এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা, মারা যায় ২৬ পর্যটক। এমন হত্যাযজ্ঞের দায় স্বীকার করেছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ, যারা লস্কর-ই-তৈবার একটি শাখা। টিআরএফ এর পক্ষ থেকে পর্যটকদের হত্যার দায় স্বীকার করার পর ভারতের রাজধানী দিল্লিতেও জারি করা হয়েছে সতর্কতা। দিল্লি পুলিশকে পর্যটন কেন্দ্র এবং শহরের আশেপাশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঘটনার সাথে জড়িতদের ধরতে কঠোর অবস্থানে ভারতীয় সরকার। কয়েক ঘন্টার মধ্যে ঘটনাস্থল পরিদর্শনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হামলায় জড়িত ৩ জনের স্কেচ ইতিমধ্যে প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। এমন হামলার নিন্দা জানাতে জম্মু কাশ্মীরে মিছিল করেছে ভারতীয়রা। বিক্ষোভকারীদের মুখে ছিল পাকিস্তান বিরোধী স্লোগান। গত কয়েক মাস ধরে কাশ্মীরের নানা প্রান্তে চিরুনি তল্লাশি করে জঙ্গি নিধন অভিযান চালিয়েছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। সেই আবহেই জঙ্গিরা পাল্টা যুদ্ধের ঘোষণা করেছে বলে ধারণা করা হচ্ছে। হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসীরা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দিল্লির পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।